সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 50 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৪৮৫তে। বেচা কেনা হয়েছে ৯১১ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ২০৭টির, আর অপরিবর্তিত আছে ৬৮টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। বাজার আজ নেতিবাচক ধারায় শেষ হয়েছে। সেই সাথে আজ ইন্ডেক্স কমেছে ০.৯%। বাজার ঊর্ধ্বমুখী ধারায় শুরু হলেও আস্তে আস্তে বাজারে সেল প্রেশার বাড়তে থাকে বেলা বাড়ার সাথে সাথে, এবং সেই সাথে আজ ইন্ডেক্স কমে ৫০ পয়েন্টসের মতো। আজ সবচেয়ে বেশি সেল প্রেশার লক্ষ্য করা গেছে ব্যাংকিং সেক্টরে। আমরা যদি টপ 10 লুজার কনসিডার করি আজকে, সেখানে দেখা যাচ্ছে 10টি শেয়ারের মধ্যে প্রায় 7টি শেয়ারই ছিল ব্যাংকিং সেক্টরের শেয়ার। আজ দর বৃদ্ধির বিপরীতে দর হ্রাসের কোম্পানিগুলোর সংখ্যা প্রায় 1.5 গুণের বেশি ছিল। মার্কেট টার্নওভার আজ গত কার্য দিবসের তুলনায় 19.8% হ্রাস পেয়েছে। টার্নওভারের দিক থেকে ব্যাংকিং সেক্টর আজ লিডিং পজিশনে ছিল। এরপরেই ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টর অ্যান্ড ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। যমুনা ব্যাংক আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে তিতাস গ্যাস, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে ট্রাস্ট ব্যাংক।